আব্দুল মুত্তালিবের কাছে আব্রাহা জানতে চায়, আমাকে বলো তো এই কাবার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কেন অগণিত মানুষ এখানে ছুটে আসে আর তোমরা তাদের সাথে ব্যবসা করে এত লাভবান হও? আমি ইয়েমেনে প্রাসাদতুল্লায় গির্জা গড়ে তুলেছি শুধুমাত্র মানুষকে ইয়েমেনের প্রতি আকৃষ্ট করার জন্য, কিন্তু তারা সেখানে না গিয়ে কেন কাবাতে ছুটে আসে? আব্দুল মুত্তালিব বলেন, আমি জানি না কি এই গৃহের মাহাত্ম্য, আমি কেবল জানি এটা এক পাথরে নির্মিত ঘর মাত্র। অতঃপর আব্রাহা বলে, আমি পাথরের এই ঘর ভেঙে ফেলতে এসেছি, তবে তোমাদের কোনো ক্ষতি করব না যদি তোমরা আত্মসমর্পণ করো। আব্দুল মুত্তালিব বলেন, আমি এই ঘরের ব্যাপারে চিন্তিত নই, আমি বরং চিন্তিত আমার সেই সব ওটের ব্যাপারে যা তোমার লোকেরা ছিনিয়ে এনেছে। আর আমি চিন্তিত সেই নিরীহ নগরবাসীর ব্যাপারে যাদেরকে তোমার লোকেরা ধরে এনে নির্যাতন করছে। তুমি তাদেরকে ছেড়ে দাও আর আমার সম্পদ আমাকে ফিরিয়ে দাও। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে চটে যায় আব্রাহা। সে চিৎকার করে বলে, তুমি কাবার তত্ত্বাবধায়ক, এই ঘরের নিরাপত্তার দায়িত্ব ছিল তোমার উপর, কিন্তু সে ব্যাপারে তুমি এতটুকু বিচলিত নও, অথচ নিজের ওটের ব্যাপারে তুমি কতই না উদ্বিগ্ন। মক্কার বাসিন্দাদের দুর্ভাগ্য এই যে তারা তোমার মতো স্বার্থপর ব্যক্তিকে তাদের নেতা বানিয়েছে। আব্দুল মুত্তালিব অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দেন, তোমার লোকেরা যা ছিনিয়ে এনেছে আমি আব্দুল মুত্তালিব তার মালিক, তাই আমি সেগুলো ফেরত চেয়েছি। কিন্তু যে ঘরে তুমি আক্রমণ করতে যাচ্ছ তার মালিক আমি নই, যার ঘর তিনি তার নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবেন। আব্রাহা জানতে চায় কে সেই মালিক। আব্দুল মুত্তালিব